লাখো নেতাকর্মীর প্রাণের স্পন্দন, কোটি শিক্ষার্থীর ভরসা, ন্যায়ের পথের নিরলস যাত্রী। আধুনিক শিক্ষা ব্যবস্থা, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী ছাত্র সংগঠন, বাংলাদেশের তারুণ্যকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করার ক্ষেত্রে নেতৃত্ব প্রদানকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে সাধারণ শিক্ষার্থী বন্ধু ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী, ভাই বোন, বন্ধু, সহযোদ্ধা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কিছুক্ষণ আগে 2024-25 অর্থ বছরে এবং গোটা বিশ্বের সামনে উন্নয়ন ধারণার আইকনিক সরকার শেখ হাসিনা সরকারের টানা 16তম বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকার এবারে 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে। শেখ হাসিনা সরকারের যে বাজেট দিয়েছে, এই বাজেট তারুণ্যের স্বপ্ন পূরণের উপযোগী। শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছে, এটি বেকারদের বেকারত্ব নিরসনের উপযোগী। শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছে, এটি প্রযুক্তিকে ব্যবহার করে আগামীতে আমাদের আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করার বাজেট। শেখ হাসিনা সরকারের যে বাজেট উপস্থাপন করা হয়েছে, এটি বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযোগী এবং বর্তমানে গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে যে হিমশিম খাচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কেরা, আমরা মনে করি যে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর প্রত্যেকটি দেশ যে কৃচ্ছতা সাধনের নীতি অবলম্বন করেছে, সেই কৃচ্ছতা সাধন থেকে বেরিয়ে এসে জনগণের উন্নয়ন এবং জীবনমান উন্নয়ন নিশ্চিত করার উপযোগী হচ্ছে শেখ হাসিনা সরকারের এই বাজেট। আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইস্তেহারে যে 11টি অগ্রাধিকারমূলক বিষয় নিশ্চিত করেছিল, যার অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা। শেখ হাসিনা সরকারের এই বাজেট অর্থনীতির সকল সূচকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে সুস্পষ্ট একটি রূপকল্প, একটি রূপরেখা তৈরি করেছে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।